এই ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের লিখিত একটি প্রশ্ন সমাধান করব। সরলরেখা অধ্যায়ের গুরুত্বপূর্ণ ম্যাথ। এখানে আমাদের খুব দ্রুত ম্যাথটা সমাধান করতে হবে। এখানে পরীক্ষায় সমাধানের জন্য খুব কম সময় থাকে। দ্রুত ম্যাথ করার প্র্যাকটিস করতে হবে। দ্রুত কিভাবে সম্ভব তা হচ্ছে বারবার অনুশীলনের মাধ্যমে। তাহলে প্রশ্নটা পড়ি। -1 2 বিন্দু দিয়ে যাই এবং এখানে একটি রেখার সমীকরণ আছে, রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। একটি বিন্দু দিয়ে যাই, এরূপ সরলরেখার সমীকরণ। তাহলে লিখি -1, 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বিন্দুগামী সরলরেখার সমীকরণ। রেখার সমীকরণ। তাহলে আমাদের সমীকরণের সূত্রটা জানা থাকতে হবে। এক বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্রটা কি? y - y1 = m * x - x1। তাহলে এখানে x1 হচ্ছে কি -1, y1 হচ্ছে 2। তাহলে সূত্রটা লেখার প্রয়োজন নেই, আমরা সরাসরি অঙ্কের করব। y - y1 কে 2 = m * x - x1, x1 কে -1। তাহলে এখানে x মাইনাস -1 এর মাইনাস হয়েছে প্লাস। তাহলে এটা আমাদের নির্ণয় সরলরেখার সমীকরণ। এটা বের করতে হবে। এখন এই সরলরেখার আমাদের ঢালের মানটাই বের করতে হবে আসলে। তাহলে এই সরলরেখাটাই, নির্ণয় সরলরেখাটা অপর একটি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অপর সরলরেখার সমীকরণটা লিখি। তাহলে 3x - y + 7 = 0। এটা হচ্ছে 2 নং সরলরেখা। 2 নং সরলরেখার ঢালটা আমরা এখান থেকে বের করতে পারি। 2 নং সরলরেখার ঢাল সরাসরি লিখি, ঠিক আছে? তাহলে 2 নং সরলরেখার ঢাল, এখানে এই 2 নং সরলরেখার ঢাল কত? ঢাল সমান 3। ঢাল সমান কত? 3। একটু খুব দ্রুত করতে হবে আমাদের। এখন এই দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি মধ্যবর্তী কোণের সূত্রটা কি? tan থিটা। এখন tan থিটা এখানে কত? 45 ডিগ্রি। tan থিটা = ± m1 - m2। দুইটা সরলরেখার ঢাল, m1 কে এখানে m -m2 3 / 1 + m1 * m2। তাহলে আমাদের সূত্রটা অবশ্যই ভালো করে জানা থাকতে হবে। এখন tan 45 ডিগ্রি ভ্যালু কত? 1। তাহলে এখানে একটা প্লাস ভ্যালু দিয়ে আনসার আসবে, একটা মাইনাস ভ্যালু দিয়ে আনসার আসবে। প্লাস চিহ্ন নিয়ে ক্যালকুলেশন করি, প্লাস চিহ্ন নিয়ে। তাহলে এখানে tan 45 ডিগ্রির মান কত? 1। তাহলে এখানে কিছু ক্যালকুলেশন মনে মনে করে ফেলা জরুরি। তাহলে 1 = m - 3, আর এখানে কত নিচে? 1 + 3m। তাহলে 1 + 3m এখানে পক্ষান্তর করলে কি হবে? 1 + 3m, 1 এর সাথে গুণ হবে m - 3। এখান থেকে ক্যালকুলেশন করে m এর মান বের করতে হবে। তাহলে ক্যালকুলেশন করে m এর মান বের করি আমরা, কত আসবে? এখানে 3m থেকে m চলে আসবে 2m, আর এখানে -4। ঠিক আছে? তাহলে -4 / 2, মুখে মুখে ক্যালকুলেশন করবেন, -2 আসবে। m এর একটা ভ্যালু হচ্ছে -2। এখন আমরা মাইনাস চিহ্ন নিয়ে ক্যালকুলেশনটা করব। মাইনাস চিহ্ন নিয়ে ক্যালকুলেশনটা করলে কি হবে? এখানে মাইনাস ছিল m - 3, 1 + 3m। তাহলে 1 + 3m এই মাইনাসের কারণে গুণ হবে, গুণ হলে চিহ্ন পাল্টে যাবে, -m + 3 মাইনাস হয়েছে প্লাস। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে m এর মান বের করে ফেলি। 3m + m হবে 4m, আর এখানে হবে 2। তাহলে হাফ হবে, কারেক্ট করলে হাফ। এখন m এর ভ্যালু দুইটা পাইছি, তাহলে এক নং সমীকরণে বসাবো।
1 নং সমীকরণ বসালে সমীকরণ দুইটা পাবো এখানে দুইটাই আনসার। তাহলে 1 নং সমীকরণে বসিয়ে m সমান প্রথমে মাইনাস হাফ 1 নং এ বসাই, 1 নং এ বসিয়ে কি আসবে y মাইনাস 2 m এর জায়গায় মাইনাস 2 বসাচ্ছি x প্লাস 1 ক্যালকুলেশন করলে কি আসবে y মাইনাস 2 মাইনাস 2x মাইনাস 2। তাহলে সমীকরণ নির্ণয় সমীকরণ 2x পক্ষান্তর করে প্লাস 2x প্লাস y মাইনাস 2 মাইনাস 2 চলে যাবে ইকুয়ালস টু 0। এটা একটা আনসার। অপর আনসারটা একটু বের করি। m ইকুয়ালস টু হাফ বসিয়ে, ঠিক আছে, সমীকরণ কি পাবো y মাইনাস 2 m এর জায়গায় হাফ x প্লাস 1 ক্যালকুলেশন করলে 2y মাইনাস 4 ইকুয়ালস টু x প্লাস 1। তাহলে সুতরাং সমীকরণ কি x মাইনাস 2y প্লাস 5 ইকুয়ালস টু 0। এটা নির্ণয় সমীকরণ। তাহলে নির্ণয় সমীকরণ এখানে দুইটা। এই প্রশ্নটা আরো কিছু কম লিখে আমরা সমাধান করলে আমাদের জন্য সুবিধা হবে, টাইম বাঁচবে। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে খুব কম সময় দেয়া থাকে। বারবার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস বারবার করলে খুব দ্রুত সমাধান করতে পারবেন। সকলকে ধন্যবাদ।